আগামী বছর জালসা হবে। দিল্লি থেকে ছেলে ফোন করছে, জালসার ডেট কবে গো? বলেন না, করে না? 1 বছর ধরে আর টেনশন চলে, আর যখন বিয়ে বাড়ি লেগে গেল আর কেউ নেই, এখনো হোটেলের টেনশন নিয়ে পড়ে আছে। আজীব তামাশা। এখন এই ছেলেটার বিবেকে কোরআন হাদিস আপনি দিতে পারবেন না, কারণ রাস্তাঘাটে ও ঘুরতেছে আর বিবেকে মারাত্মক ক্যান্সার ধরে আছে। ওকে সারা জীবন আপনি বুঝাতে পারবেন না। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। আপনি মারাত্মক রোগী, প্রচন্ড জ্বর, শরীর নার্ভাস হয়ে গেছে, ভেঙে পড়েছে। দেখবেন অসুস্থ একটা বৃদ্ধ বাপজি যখন শরীর নিয়ে নড়তে পারে না, এখন আপনি হসপিটালে নিয়ে গেলেন, টুক করে ভর্তি করে দিলেন, হাত ধরে উঠাতে হয়। এই মতো অবস্থাতে বড় ছেলে, বড় জামাই, ছোট বেটি, তারা বাজারের সবচেয়ে বড় দামি দামি আপেল নিয়ে গেছে, বেদানা নিয়ে গেছে, বাজারের সবচেয়ে বড় দামি দামি মিষ্টি মন্ডা মিঠাই নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এখন ওই রুগী বাবজিকে নেই, দুটো যদি মুখে দেয় বমি করে ফেলে দেয়। তার মানে যখন মানুষ রোগে আক্রান্ত হয়, রোগী হয়, তখন কি তার খাওয়ার রুচি থাকে? এ কথা বলেন না গো, থাকে। আবার ওই জায়গাতেই পার্শ্বে আর নাতি বসে আছে, ওকে আপেলটা দেন তো কিড়মিড় করে খেয়ে নেবে না, ওকে আপনি মিষ্টি দেন তো সব খেয়ে নেবেন না, রাখবে একটা। কারণ আপনি অসুস্থ, আপনার খাওয়ার রুচি নেই, দুনিয়ার মিঠাই দিলে ও খাবে না। আর আপনার পার্শ্বে যে বসে আছে সে সুস্থ, ওকে আপনি খাবার দেন, ও সবকিছু গিলে খেয়ে নেবে। এটা হচ্ছে শারীরিক রোগীর এই সমস্যা। ওকে হাজারো আপনি খেতে দেন, খাবার রুচি তার ভিতর নেই, সে এখন রোগী। রোগী থাকার কারণে তাকে যদি বলেন আপনি চল খেলা দেখতে যাব, আজ নাইট খেলা আছে, আজকে আমাদের 500 গ্রামে যাত্রা আছে, অমুক জায়গায় গান আছে, চল খেলতে যাব, ঘুরতে যাব, এরকম যতই আনন্দের কথা বলেন চলতে পারবে না, কারণ আসলে সে রোগী। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রোগ ধরেছে, রোগ জীবাণু আছে, আর এই রোগ নিয়ে পৃথিবীর মানুষ ঘুরতেছে। এরপরে রোগের ট্রিটমেন্ট করে না। কোরআন কেন ভালো লাগে না? রাসূলের হাদিস কেন ভালো লাগে না? মাদ্রাসা কেন ভালো লাগে না? এমনি করে দান খয়রাত করতে কেন ভালো লাগে না? ব্যাংকে কোটি কোটি টাকা, 500 টাকা দিয়ে যে বেরোয় না কেন? কেন? কারণটা কি? আমার আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তার অন্তরের ভিতর রোগ ধরেছে। এই রোগ নিয়ে আপনি সারা পৃথিবীতে চলাফেরা করতেছেন, একবারও চিন্তা করলেন না আমার আব্বা অসুখ হয়েছে, আমি এখন মালদায় ডাক্তার দেখালাম, বহরমপুর দেখালাম, তবুও কাজও হলো না, এখন কলকাতা পিজিতে যাব, তবুও কাজও হলো না, আমি এখন ব্যাঙ্গালোর যাব, আমার আব্বাকে সুস্থ করে নেব। আপনি যদি শারীরিক রোগী বলে আক্রান্ত হয়ে যান তাহলে ঠিক থাকবে না। আমার আব্বাকে ঠিক করা লাগবে, মাকে ঠিক করা লাগবে। ডাক্তার বাবু কত টাকা লাগবে? আমার ছেলেটাকে সুস্থ করে দাও। পৃথিবীর বুকে যদি মানুষ রোগে আক্রান্ত হয়ে যায়, টাকা চলে যাক মায়া নাই, কারণ হলো সুস্থ হতে হবে। যে মানুষ সুস্থ নয় তার জীবনে আনন্দ আর নাই। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন তোমাদের মনের ভিতর রোগ ধরে আছে, এখন ওই রোগের ট্রিটমেন্ট করছো না, পৃথিবীর বুকে অসুখ হলে পরে ডাক্তার তুমি দেখিয়ে দিলে, কিন্তু জালসা মাহফিলে বসে ওয়াজ শুনবো, ব্যাপারটা কি, কি রোগ আমারে ধরেছে, শুনতে ভালো লাগে না কেন? অরুচি কেন? অমনোযোগী আমার কেন? আমাকে মার্কেট ভালো লাগে, গান বাজনা ভালো লাগে, ঘুরতে ফিরতে ভালো লাগে, খেলাধুলা আমায় ভালো লাগে, আমার মনে রোগ ধরে আছে, আর এই রোগের ট্রিটমেন্ট আপনি করেন না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এইভাবে করে যদি সারা জিন্দেগি আপনি রোগে আক্রান্ত হওয়ার পর মসজিদে যাবেন, মন টিকবে না, মসজিদে মিটিং হলো, আজান হলো, আর থাকবে না, কারণ এখন নামাজ পড়া
করা লাগবে। বন্ধুরে আমার আল্লাহ বলছেন মনির ভিতরে রোগ ধরে আছে, আর এই রোগ ট্রিটমেন্ট না করার কারণে দিন দিন রোগ বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে। এই জন্য আমার আল্লাহ বলেন শুনে লাও, যদি তোমার বিবেকের রোগটা তুমি যদি পৃথিবীর বুকে সেরে না নাও, তাহলে আমার আল্লাহ বলছেন ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তোদের ট্রিটমেন্টটা জাহান্নামের আগুন দিয়ে আমি আল্লাহ করে দেব। এই রোগ জীবাণু সারা রাখতেই ব্যবস্থা আছে, তার নাম জাহান্নাম। এখন আপনাকে বলি, মনে যদি আপনার ইমানি অসুখ থাকে, কোরআন হাদিসের কথা ভালো লাগবে? কথা বলেন না গো, লাগবে? একটা লোক জ্বর হলে সে সবকিছুই তার তিতা তিতা লাগে। ভাত দেন তিতা লাগে, মাছ দেন তিতা, মাংস দেন তিতা, যা খাবার দেন সব তিতা, কারণ জ্বর হয়েছে তাই খাওয়ার রুচি নেই। আপনার যদি ঈমান নষ্ট হয়ে যায়, জেনে রাখবেন পৃথিবী যদি বিষাক্ত সাপ কুকুর যদি আপনাকে কামড়িয়ে নেয় তাহলে মরে যাবেন, কিন্তু ইবলিস শয়তান কামড়িয়ে নিলে পরে জাহান্নামে চলে যাবেন। এই রোগ ট্রিটমেন্ট করার মতো উপায় আপনার জাহান্নামে গিয়ে হবে না। এই জন্য আপনাকে প্রথমত এই রোগটাকে আপনি সেরে নেন, অটোমেটিক দেখবেন কথা ভালো লেগে যাবে। দেখবেন বিষাক্ত একটা সাপ যখন আপনাকে কামড়িয়ে নিয়েছে, এই বিষাক্ত সাপের জ্বালা যখন আপনার ভিতর শুরু হয়ে গেল, আপনি এখন ওঝার কাছে গেলেন, দেখি ব্যাপারটা কি। ওঝা আপনাকে চেক আপ করতেছে, মুখে লবণাক্ত কিছু দিল অথবা ঝাল। যখন আপনার বিষাক্ত অবস্থায় মুখে কিছু দেবে, বিষ যদি উঠে যায় তাহলে সবকিছুই পানি পানি লাগবে। তার মানে বিষাক্ত সাপ যদি আপনাকে কামড়িয়ে নেয় তাহলে পরে ওই বিষ জীবাণু চতুর্দিকে ছড়িয়ে যাওয়ার কারণে ওর মুখে আপনি যা দেবেন সবটাই পানি পানি লাগবে, পানি পানি লাগবে, স্বাদ বুঝতে পারবে না। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। ওরে জেনেলে গোটা বিশ্বের মানব জাতিকে আমি আল্লাহ সতর্ক বার্তা জারি করে দিয়েছি, শুনেলে তোদের প্রকাশ্য দুশমন। যে চায় তোকে জাহান্নামের আগুনের সাথে করে নিয়ে থাকবে, যে তোমাকে চায় একসাথে করে যাত্রায় নিয়ে যাবে, যে তোমাকে মসজিদ থেকে বের করে দেবে, যে তোমাকে জেনার আড্ডায় নিয়ে চলে যাবে, যে তোমাকে তাসের আড্ডায় নিয়ে যাবে, যে তোমাকে ফ্রি ফায়ার খেলাবে, যে তোমাকে পাবজিতে ব্যস্ত করে দেবে। ও আর এমন কিছু নয়, আমি আল্লাহ সিল মেরে দিয়েছি আর গোটা বিশ্বের মানব জাতিকে জানিয়েছি। তোরা কান খুলে শুনে নে, আমি আল্লাহ বলতেছি শুনেলে, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। ওরে জেনেলে ওই ইবলিস নামক বিষাক্ত সাপে যার ইমানে, যার বিবেকে, যার দিলে ঠোকর মেরেছে, ওকে আপনি যখনই কোরআন হাদিসের কথা বলবেন সবকিছুই তার পানি পানি লাগবে, তিতা তিতা লাগবে, অরুচি লাগবে, স্বাদ লাগে না। কোরআনের কথা বলবেন ভাল লাগে না, রাসূলের কথা বলবেন ভাল লাগে না, কারণ ইবলিস নামক বিষাক্ত সাপ আপনার বিবেককে কামড়িয়ে খেয়ে খেয়ে বিষে জর্জরিত করেছে বলে আপনার পৃথিবীর সব কিছু তিতা তিতা লাগে। এই জন্য দেখবেন ইসলামী সব জায়গায় এখন শূন্য। তদন্ত করে দেখেন, আজকে যদি এখানে একটা গায়িকা আসে জায়গা দেওয়া যাবে না। এমনি করে আপনার নায়ক নায়িকা যদি আসে তাকে সাংবাদিক চতুর্দিক থেকে ভিড় জমিয়ে দেবে, পাবলিক ঠেলা যাবে না। এখনকার বর্তমান যুগে যদি একটা নায়িকা আসে পার্শ্বে দাঁড়িয়ে ছবি তুলতে পারলে আমি বড় ভাগ্যবান, এটা মানুষ গৌরবান্বিত করে। কারণটা কি, ব্যাপারটা কি? আপনার বিবেকটা পুড়ে আছে। দেখেন, আপনি মার্কা দেখতে সুন্দর, আপনি কিন্তু মানুষ, আপনার চেহারা সবকিছু ঠিক আছে, আপনার মার্কা ঠিক আছে, কিন্তু আপনার বিবেক নষ্ট হয়ে যাওয়ার কারণে কোরআন হাদিসের কোনো রুচি তার ভিতর নেই। এই জন্য আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন।
যদি আপনার বিবেকে রোগ ধরে থাকে, অন্তরে যদি জীবাণু থাকে, শয়তানের কামড় থেকে যায়, এখন বড় বড় বক্তা আসবে, কোরআনের পাতা খুলে খুলে আপনাকে ওয়াজ করে করে ঘুষে ঘুষে বুঝাবে, বলে বুঝছে না, মানছে না, শুনছে না। আমার আল্লাহ বলেন, শুনেলে যার বিবেকে রোগ থাকবে, ওকে ওয়াজ করো আর নাই বা করো, বুঝাবার নাই বা বুঝাও, ওকে ভয় দেখাবার নাই বা দেখাও, আল্লাহ বলে দিয়েছেন লা ইউমিনুন, ও মানবে না, ঈমান আনবে না। এই জন্য তো দেখা যায়, দেখবেন ওয়াজ করে করে মানুষকে পাল্টানো যাচ্ছে, পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না? এর কারণটা কি? আপনার বিবেক জর্জরিত হয়ে গেছে বিষাক্ত সাপের দংশনে। এই জন্য নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদিনে জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। সুতরাং দুপুরটি নচিন্তা, যেমন ইচ্ছা তাই করে মৌলবীরা ওয়াজ করে, প্যাক প্যাক করে বুঝায়, কবরের কথা বলে, জান্নাতের কথা বলে। এগুলো হবে কি হবে না, আর কি গ্যারান্টি আছে? এগুলো আমরা দেখতে পাইনি। পরকালের খাতা শূন্য থাক, যার কারণে এই টেনশন নেওয়ার কারণে মনের ভিতর মানুষের রোগ থাকার কারণে ওয়াজ করতেছে, মাদ্রাসার কমিটি প্রতি বছরে জালসা ডাকছে, মসজিদে ওয়াজ হচ্ছে, কিন্তু আপনাকে পাল্টা গেল না। আপনি মার্কাটা কেমন, আপনার আচরণটা কেমন, আপনার চরিত্রটা কেমন, আপনি কি ধরনের মানুষ, কি ধরনের মুসলমান। একটা হাদিস থেকে আপনাদেরকে উদাহরণ দিচ্ছে, ভালো করে কান লাগাবেন। আজকে বর্তমান পৃথিবীতে মানুষ যেরকম ও মনে করছে কি প্রতি শুক্রবারে করে জুম্মায় যায়, জালসায় যে বসি এবং আধা ঘন্টা থাকি, 1 ঘন্টা থাকি, পালিয়ে যায়, মাথায় আমার টুপি থাকে, আমি একজন পাক্কা ছাত্র ইমানদার। না, রাসূলের জামানাতেও আপনার আগে যারা মসজিদে নামাজ পড়েছে, যার মুখে দাড়ি ছিল, যে ছিল স্বচ্ছ ব্যক্তি, মার্কায় মুসলমান, কিন্তু স্বভাব ছিল মুসলমানের নয়। ভালো করে কান লাগান, একজন বিখ্যাত মানুষের কথা বলছি, রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই মার্কাতে ছিল মুসলমান, স্বভাব মুসলমানের ছিল না। এই লোকটা সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে, সাহাবীদের বিরোধিতা করেছে, রাসূল এবং সাহাবীদেরকে এই কথা বলেছে, লা ইউখরিজান্নাল আযু মিনহাল আযাল, নিকৃষ্ট মানুষগুলোকে মদিনার মাটি থেকে তাড়িয়ে দেব। নবীকে সাহাবীদেরকে নিকৃষ্ট মানুষ বলেছে, নামে মার্কায় মুসলমান। ভালো করে কান লাগাবেন। এই লোকটা দাবি করেছে মুসলমান, তার স্বভাব ভালো ছিল না। মা হুম মিনকুম ওয়ালা মিনহুম, না সে মুসলমানদের না সে কাফেরদের, কারো দলে কাজ করে না, মাঝখানে খালি পিঙ্কি লাগা। দেখেন, এই লোকটা মারা গেল। একই জায়গাতে বাপ খারাপ বেটা ভালো, বাপ বেঈমান বেটা ইমানদার, একই প্ল্যাটফর্মে। দেখেন পরিস্থিতি দেখেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেল। তার যুবক ছেলে, তার ছেলে বিশিষ্ট সাহাবী, তার নাম আব্দুল্লাহ, ইমানদার সাহাবী। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আমার আব্বা মারা গেছে, আমার আব্বা ইন্তেকাল করে গেছে, বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ রাসূল, আমি জানি কতটা সে ইসলামের ক্ষতি করে গেছে। আল্লাহ রাসূল, সে কতটা ইসলামের শত্রুতা করে গেছে আমি আল্লাহ রাসূল ভালো করে জানি। এই ব্যাপারে আমার ভালো করে জানা আছে। তবে আল্লাহ রাসূল, বাপ বলে কত মায়া সন্তানের। এমনি করে আল্লাহ রাসূলের কাছে দৌড়িয়ে গেল আব্দুল্লাহ, যে বলছি, রাসূল গো, আমার আব্বা কত নিম্ন শ্রেণীর মানুষ তা আমার জানা আছে, তবে আমার একটা আবেদন। আল্লাহ রাসূল গো, আপনার গায়ের পরনের পাঞ্জাবিটা খুলে দিন, আমি আমার আব্বার গায়ে কাফন পরিয়ে দেব। আপনার গায়ের পাঞ্জাবিটা যদি আমি আমার আব্বার গায়ে কাফন পরিয়ে দেই, সে আপনার যতটা বিরোধিতা করেছে, যতটা ক্ষতি করেছে রাসূল, হতে পারে এই গায়ের পাঞ্জাবির কাফনের বদৌলতে আমার আল্লাহ যদি ক্ষমা করে দেয়। এটা তার ইমানদার সন্তানের আশা। কোন সন্তান চায় না আব্বা জাহান্নামে চলে যাক, কোন সন্তান চায় না আব্বা আগুনে জ্বলুক। যখন ইমানদার সন্তান বাপের হাকিকত বুঝে ফেলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন চাইতে গেছে। রাসূল গো, আপনার পরনের পাঞ্জাবিটা দেন। রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, যাও, পাঞ্জাবি
করে যদি তোমার আব্বাকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়, আমি রাসূল আমার কোনো হিংসা নাই। জোরে বলো নারে তাকবীর, জোরে আওয়াজ দিয়ে বলো নারে তাকবীর। যে সারা জিন্দেগি রাসূলের বিরোধিতা করলো, এই লোকটা মরে গেছে, আপনি হলে বললেন শালাকে দাঁত ফেলিয়ে দেবো, ওর নাম মুখে নিবি না, বলতেন না আপনি? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিরোধিতা করে গেল, এই লোকটা মরে গেল, আবেদন তার ছেলেরা, আমার আব্বার জন্য একটু আপনার গায়ের পাঞ্জাবিটা দিন, তার গায়ে কাফন পরিয়ে দেবো, আল্লাহ যদি ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের পরনে পাঞ্জাবিটা খুলে দিলেন, যাও যাও তোমার মুনাফিক আব্বার গায়ে পরিয়ে দাও, কাফন হবে, সমস্যা নাই। এমনি করে ওই সাহাবী আব্দুল্লাহ বা তার আব্বার জন্য আর একটা আবেদন করলো, আল্লাহর রাসূল গো, দয়া করে আপনি নিজেই আমার আব্বার জানাজাটা পড়ে দেবেন, এমনি করে তার জন্য আপনি দোয়া করে দেবেন, এটাই আমার জীবনের আমার আব্বার জন্য আপনার কাছে আবেদন। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, আমি জানাজাও পড়ে দেব, তার জন্য দোয়াও করে দেব, আমি রাসূল, তার উপর আমার কোনো হিংসা নাই, তবু তোমাকে আমি কষ্ট দেব না। তোমার বাপ, তোমার কতটা বেদনা আমি সেটা বুঝি, আমার কোনো আপত্তি নেই, যাও, আমি তোমাকে আমি তোমার আব্বার জন্য কাফন দিলাম, তোমার আব্বার জানাজা পড়িয়ে দেব, আমি দোয়াটাও করিয়ে দেব। সুবহানাল্লাহ। এমনি করি বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়বার জন্য প্রস্তুতি হয়ে গেলেন। প্রতিবাদে দাঁড়িয়ে গেলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, রাসূল গো, এরকম মুনাফিক লোকের জন্য তো আপনাকে আল্লাহ জানাজা পড়া নিষেধ করেছি, দোয়া করা নিষেধ করেছি, আপনি তার জানাজা পড়াবেন কেন? আপনাকে তো এরকম লোকের জন্য ফরিয়াদ আল্লাহ নিষেধ করেছি, আপনি তো এর জন্য জানাজা পড়তে পারেন না, আপনি তো এর জন্য দোয়া করতে পারবেন না। আমার রাসূল বলছেন, ওমর কান খুলে শুনে নাও, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে বলেনি, আমাকে এইভাবে নিষেধ করেনি। বলে কিভাবে বলেছে? আমার আল্লাহ আমাকে এইভাবে বলেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এইভাবে বলেছেন, তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করো আর নাইবা করো, হাবিব রে, তার জন্য তুমি একবার বা দুইবার নয়, যদি ৭০ বারও প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না, আমি আল্লাহ ওই আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দোয়া করলেন, এই রাসূল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য রাসূল দোয়া করছেন, যার ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি গোটা বিশ্ব মানব জাতির কাছে তাকে করুণা করে পাঠালাম। যে রাসূল আল্লাহর কাছে দোয়া করলে ক্ষণিকের ভিতরে সম্পদের ঢের লেগে যাবে, যে রাসূলের দোয়াতে আকাশ জমিন কাঁপতে পারে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করছেন। আল্লাহ বলছেন, হাবিব তুমি দোয়া একবার নয় ১ থেকে ৭০ বার করলেও আমি আল্লাহ আব্দুল্লাহকে ক্ষমা করে দেব না। আল্লাহ রাগ দেখেন তার উপরে। দোয়া করছে আপনারা আমার মতন সাধারণ মানুষ নয়, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন, শুনেলাম আমি ৭০ বার কি অতিক্রম করে দেব, আমার আল্লাহ আব্দুল্লাহ কি যদি আজকে আমার দোয়াতে আমার কাফনে যদি ক্ষমা করে দেয় তো আপত্তি নাই। সেদিন রাসূল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে এত বাড়াবাড়ি করলেন, আমার আল্লাহ তার দোয়া কবুল করলো না, এত ফরিয়াদ করলো, দোয়া কবুল হলো না। এতবার আল্লাহকে বললেন, আল্লাহ ইবনে উবাইকে ক্ষমলি, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন থেকে রেড সিগন্যাল পাঠিয়ে দিলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, হাবিব রে, আজ থেকে এরকম লোকের জানাজা আর পড়তে পাবে না, এরকম লোকের জন্য আর তুমি ক্ষমা প্রার্থনা করতে পাবে না, এরকম লোকের জন্য আর দোয়া করতে পাবে না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা ওয়ালা তাকুম ফীহি আবাদা। হাবিব রে, আজ
থেকে তাদের তুমি আর দোয়া করতে পাবে না, জানাজা করতে পাবে না, আর এরকম লোকের কবরেও কখনো দাঁড়াতে পাবে না। এলান জারি হয়ে গেল। তার মানে এবার আপনি জেনে রাখবেন ভালো করে, সেই সময়কার ইসলামের শ্রেষ্ঠ দুশমন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রাসূল নিজে জানাজা পড়িয়ে দিলেন, নিজে তার গায়ের কাফন পরিয়ে দিলেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বরকত দেওয়ার পরেও, রাসূলের হাত দিয়ে জানাজা পড়ার পরেও কাজ কিছু হলো না। কারণ মালটাই ছিল ডুপ্লিকেট মাল, মালটাই ছিল নকল মুসলমান, মালটাই ছিল ধোঁকাবাজ মুসলমান, মার্কা ছিল, দাড়ি ছিল, কাটিং ছিল, মসজিদে যেত কিন্তু তার হৃদয়ের ভিতরে, দিলের ভিতরে একটা নোংরা পোকা ছিল, তার নাম মুনাফিকি রোগ। এটার কারণে রাসূলের দোয়াও তার জন্য কাজ হলো না। ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যদি আপনার দিলের ভিতর মুনাফিকি রোগ থাকে, তাহলে আমি ওয়াজ করব, কাজ হবে না, আপনাকে বুঝাবো, কাজ হবে না, আপনাকে কোরআনের পাতা পড়ে পড়ে বুঝাবো, কাজ হবে না। কারণ আল্লাহ বলেছেন লা ইউমিনুন, ওরা ঈমান আনবে না, আনবে না, আনবে না। কারণটা কি? ওই যে দেখবেন বেটি ছেলেরা, বেটি ছেলেদের ব্যাপারে যেরকম রাসূল বলেছেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন। আজকে যেমন আপনাকে ওয়াজ করে করে বুঝা গেল না, পৃথিবীর রঙিন পরিস্থিতিতে মানুষ পাগল হয়ে গেছে, সবাই নোংরামি পরিস্থিতি নিয়ে চলাফেরা করছে, যুবক ছেলেদের পরিস্থিতি দিন দিন পাল্টাচ্ছে, সবার হৃদয়ে পোকা। কেন বুঝে না? এই যে দেখেন এখনকার যুগে কত রকমের ফ্যাশন বেরিয়েছে। এখানে যতগুলো মানুষ আপনারা আছেন সবাই দেখবেন এখানে ওয়াজ শুনে চলে যাবেন। এই যুবক ছেলেটা রাস্তায় ঠান্ডায় কাতর হয়ে ঘোরাফেরা করবে, আবার সারা রাত নাইট খেলা খেলবে, এ সারা রাত ফ্রি ফায়ার পাবজি খেলবে। ওই ছেলেটাই আবার এখানে থাকতে পারছে না, কোরআন হাদিসের লোড নিতে পারছে না। এই ছেলেটাই যাকে যখন কোরআন হাদিসের কথা বললে রাগী আলাদা, মেজাজি আলাদা, তার কাটিং চুল, এখন যুবক ছেলে চুল বানাইছে, মাথার চুলে কাটিং করছে আনারস কাটিং, মাথার চুলের ডিজাইন বানাইছে ওটা আনারস। আবার কেউ মাথার চুলে লেখছে আই লাভ ইউ, মাথার চুলে ওই যে খেলোয়াড়দের ডিজাইন, মানে কত ডিজাইন নেবেন আপনি। এখন দেখবেন ওই যে দেখছেন ফ্যাশন উঠেছে, আর একটা ছেলেরা ভালোবাসার জলে ছেলে মেয়ে হাত ধরে তার হাতের উপর গরম চা ঢালতেছে। এই যুবক ছেলেটা দেখেননি আপনারা? দুইজন ছেলে মেয়ে প্রেমের জোর কত, প্রেমের কত জোর, তার মানে এমনি বিশ্বাস পায় না। দেখি এ চা, গরম চা দিবে, দুজনে ধরে থাকবো, পালাপালিতে এখানেই বোঝা যাবে। আমার মা বোনরা, এই পরিস্থিতির ঠেলাতে সোশ্যাল মিডিয়াতে এইসব ভাইরাল হচ্ছে, যার কারণে যুবক ছেলে মেয়ে হাত ধরে আছে, আর এই নোংরা হাতে, নাপাক হাতে তাদের উপর গরম চা ঢেলে দিয়ে জাতির সামনে তুলে ধরতে, দেখো আমাদের ভালোবাসার পীড়িত কত জোরালো। প্রিয় ভাই সব, আবার মা বোনদেরকে বলি, যুবক বোনেরা, এই যে দুটো হাত ধরে যে তুমি গরম চা হাতে ঢেলে নিলে না, তুমি জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নারীদের কপ মুখে মেরো না, কারণ মুখের স্কিনটা নষ্ট হয়ে গেলে স্বামী তোমাকে ভালোবাসবে না। দুই হাত ধরে দুইজনা যখন গরম চা ঢালছে, ছেলের হাতের মেজাজ আর মেয়েদের হাতের মেজাজ আল্লাহ ভিন্ন বানিয়েছেন। দুইজনাকে আল্লাহ আলাদা বানিয়েছেন। মেয়েদের শরীর হয় মোলায়েম নরম, আপনার শরীরে যে গরমটা লোড নেবে মেয়ের শরীরে তা নিবে না। এখন দুইজন ছেলে মেয়ে এইভাবে হাত জড়িয়ে ধরে যে ওর উপর গরম চা ঢেলে দেয়, টুক করে মেয়ের নরম হাতটা পুড়ে গেল। যে তোমাকে ভালোবেসে চা গরম ঢেলে দিল, এই ছেলেটাই যদি তোমাকে ভবিষ্যতে দুর্ভাগ্যবশত বিয়ে করে নেয়, আর ওই তোমার হাতটা যদি পুড়ে নষ্ট হয়ে যায়, সেই তোমাকে বলবে ছি তোমার হাতটা দেখে কেমন লাগছে, এখন শুরু হবে ঝামেলা। এই জন্যে ইবলিসের পাল্লায় পড়ে খবরদার এসব ফাজিলামো করো না। রাসূল নিষেধ করেছেন ফাত্তাকুন নার, জাহান্নামের কঠিন শাস্তির থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে সাবধানতা অবলম্বন কর। তুই জাহান্নাম নিজের হাতে ঢালিস কেন?
কি বলেন, এরকম হচ্ছে না, হয় না? পরিস্থিতি পাগল করে দিয়েছে মানুষকে। সবকিছুর মূল কারণ সবার ইমানে পোকা ধরা আছে। এবার আপনাদেরকে আমি বলি, আজকে আপনাদেরকে এত ওয়াজ করে 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 বোঝা যাচ্ছে না কেন, তার একটা উদাহরণ। 3 চাকা ভ্যান আপনারা দেখেছেন তো? দেখেন নাই? ওই যে 3 চাকা ভ্যান আপনি দেখবেন, এখান থেকে আপনি চালাতে লাগলেন যে চুয়াপুকুর থেকে নিয়ে যাবো ওকে লালগোলা, বলে ঠিক আছে। এখন গাড়ি, নতুন গাড়ি নেওয়ার পর বলছেন, এই গাড়ি শোন, এখান থেকে লালগোলা পর্যন্ত যাবি, উলট পালট করবি না বেটা, সোজা মতো চলবি। আচ্ছা, এই 3 চাকা ভ্যান আপনি নতুন কিনে নেওয়ার পর যদি গাড়িকে বলেন বেটা টাল হবি না, লালগোলা পর্যন্ত যাবে? এ কথা বলেন না, যাবে? একটু গেলে বাম দিকে টানবে, একটু গেলে খালি বাম দিকে টানবে, কারণ ওকে কোম্পানির থেকে এরকম টাল গাড়ি তৈরি করেছে। ওকে সোজা করে 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 নিয়ে লালগোলা যেতে হবে, নাহলে জীবনও সোজা করতে পারবে না। ভাইরা আমার, আজকে আপনি বিবাহ করেছেন, আপনার নতুন বিবাহ হলো, তরুণ যুবক নতুন বিবাহ করে নিয়ে আসার পরে বাসর রাত্রিতে বিবির হাত ধরে বলছে, শোনাও, আমি তোমার মতো টিড়ি গাড়ি কিনে ফেলেছি, তুমি তো আমার বিবি। ওরে বিবি রে, শুনেলে দুজনাই মিলে সংসার করব, দাম্পত্য জীবন চালাবো, তবে শুনেলাম দুইজনার ভিতরে যেন ঝামেলা না হয়। তোমাকে বারবার করে রিকোয়েস্ট করছি আমার প্রেমিকারে, ওরে আমার বিবি রে, দুজনাই মিলেই সুখের আনন্দের জীবন কাটাবো, সামনে ঝামেলা পাকাবি না। গাড়ি এইভাবে যদি আপনি আপনার স্ত্রীকে বাসরাত্রিতে বুঝান, 8-10 দিন যেতে না যেতেই আপনার বিবি নামক গাড়িটা টাল হয়ে যাবে। মুখ বেঁকা করে আসে, কথা বলে না। কি বলেন, হয় না? হয় না গো? আপনি যে বিবাহ করে নিয়ে আসলেন, ওকে বাসরাতে যদি বুঝিয়ে বলেন, এই বাঁকা চলবি না, সোজা চলবি, চলবে? সবাই জানে বউ কি ধরনের গাড়ি, আমরাও বুঝি ভালো করে বউ কোন খাতারনাক গাড়ি। এই জন্য এর নাম আমি ভোটভটি দিছি, বেটি ছেলের নাম। এই বাড়িতে যদি খালি স্টার্ট নিয়ে নেয়, কপাল খারাপ। ব্যাট 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 করে বকতে আছে, ওর মুখে থামে না, খাতারনাক গাড়ি। এই গাড়িটাকে আপনি বলছেন সোজা চলবার জন্য, জীবনে চলবেও? হাজারো চেষ্টা করেন, জীবনেও চলবে না। কেন চলবে না? 8 দিন গেল ফির মুখ বেঁকা করে বসেছে, কথা বলে না। 10 দিন গেল ফির মুখ বেঁকা করে বসেছে, কথাই বলে না। কারণটা কি ভাইরা আমার? কারণটা হলো, আমার রাসূল বলেছেন যে কোম্পানি, এমন কোম্পানি থেকে তাদেরকে তৈরি করা আছে। ওরে নারীকুল, তোরা জেনে নে, পৃথিবীর বুকে মা বোনদের ব্যাপারে আমার রাসূল বলছেন, নারীদেরকে যা সৃষ্টি করা হয়েছে বাম পাঁজরের বাঁকা হাড় দ্বারা, তার মানে নারীদেরকে যে কোম্পানির থেকে তৈরি করা হয়েছে, ওই কোম্পানির মালটাই বাঁকা ছিল। তার মানে একটা নারী পৃথিবীর বুকে বাঁকা উলট পালট চলবে, কারণ হলো তার কোম্পানিটাই বাঁকা। টাল ছেড়ে ছেড়ে চালাতে হবে, ও বাঁকা চলবে, কারণ উপর থেকে ওকে ওইভাবে করেই টানা হাড্ডি দিয়ে তৈরি করা আছে, ও বাঁকা চলবেই। রাসূল বলছেন, লান তাস্তাকিমা লাকা আলা তরিকা, কখনো তাকে তুমি সোজা পাবে না। তুমি যদি মনে করো তার থেকে ফায়দা নেব, ফাইন ইসতামতাআতা বিহা ইসতামতাআতা বিহা ওয়া বিহা ইয়াজুন, তুমি তার থেকে যদি কোনো উপকার নিতে চাও, তাহলে তার থেকে তুমি ওই টিঁড়ি হাড্ডি অবস্থায় উপকার নাও। আর যদি বেশি বাড়াবাড়ি করো, তাহলে ভেঙে যাবে, ভেঙে যাওয়াটা তালাক হবে, সংসার টিকবে না। এই জন্য বউকে ছোট্ট একটা কথার উপর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে টুক করে বলে দিলেন, তোকে তালাক দিয়ে দিলাম। এইভাবে একজন শত শত তালাক দিয়ে সংসার করছে, মৌলবি টেরই পেল না। খুব সাবধান, কথায় কথায় বউর উপর টর্চারিং করবেন না, তালাক দেবেন না, ফেঁসে যাবেন, আপনার বউ হারাম হয়ে যাবে। আপনি জানেন এই তালাক শব্দটা কত কঠিন। গুলি যেরকম বের হয়ে গেলে আপনার বুক ছাঁদা করে দিতে পারে, ওকে যেমন আর ফিরা যায় না, তালাক বলে দিলে আর তাকে এইভাবে ফিরা যায় না। যার শরীয়তি কৌশল আছে, তারপরে সে নীতি ছাড়া আপনি তাকে ফিরাতে পারেন না। এর নাম তালাক। ফাজলামো করে বললেও হয়ে যাবে, রহস্য করে বললেও হয়ে যাবে। এমনি করে রহস্য করতে করতে হাসতে হাসতে বলে দিলেন, তালাকের গুলি বেরিয়ে গেছে। এই জন্যে পাবলিক বোকা আছে, অনেকে মনে করে, মৌলভী সাহেব আমি বিয়ে করে নিয়েছি, বউ কেমন এরকম জিদি হয়, বউ কেমন আমার এরকম টেড়ি হয়, বউ কেমন এরকম চলে। অবাক কথা,
আপনার মাথাটা খারাপ আছে। আপনাদের মধ্যে আমাদের মধ্যে তফাৎ হলো এই, আপনারা বলে বেড়ান, আর আমরা মৌলবি সালা খালি বউর কথা বলি না, তাই আমরা জানি ও কোম্পানিটা কত টেরা। জীবনে বউর সাথে লাগবেন না, পারবেন না। ওই যে ঠান্ডার রাত, বউ এমন জেদি, খালি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের কাছে, জেদি হলে আপনি যদি লাগেন কতটা ফেসে যাবেন। তো ঠান্ডার রাত, বউ রেগে গেছে একটু স্বামীর উপরে, দুজনে কথা বলে না, টাল গাড়ি, এও কথা বলে না, ও কথা বলে না। এখন সকালবেলাতে স্বামী একটু চুলহায় তাপ নেবে, তো চুলহায় বসেছে, স্বামীর লুঙ্গিতে আগুন ধরে গেছে, পার্শ্বে কিন্তু বউ বসে আছে। ও দেখতে পেয়েছে যে স্বামীর লুঙ্গিতে আগুন ধরেছে, কথা বলে না, কত টিঁড়ি। পর দেখছি যে আগুনের ভোল্টেজ বাড়তে বাড়তে ম্যান গোডাউনে ঢুকতেছে, গোডাউন টোডাউন সব 12 বেজে যাবে। এখন বউ একদিকে মুখ ঘুরে দেখে বলছে, হায় রে, এখন আমি কি করি, কথা তো বলবো না, কি একটা কৌশল করা যায়, তাছাড়া তো গোডাউন টোডাউন সব পুড়ে তো 12 বেজে যাবে, কি হবে, সবকিছু বেকার হবে, কি করা যায়, কি করা যায়। তবুও কথা বলে না, কতটা জেদি। এরপরে একটা কৌশল পেল, যদি এক কাজ করি তবু একটু সতর্ক করা যায়। একদিকে মুখ ঘুরে বলছে, আমি কারোর সাথে কথা বলি না, আর কারো লঙ্গিতে আগুন ধরলে বাধাও দেই না। যখনই এ কথা বলেছে, স্বামী থিড়কে উঠে কয়, ওরে বাবা, এই কোন ধরনের বক্তা রে। জীবনে বহুত বড় বড় বক্তার ওয়াজ শুনছি, টিঁড়ি বক্তা, জেদি কত খাটার না গো, এ কোন ধরনের টিঁড়ি বক্তা, আমার লুঙ্গি পুড়ছে আর ও এখানে যুক্তিবাদী বক্তা মারাইছে। পারবেন না, জীবনে বউর সাথে লাগিয়ে না, থানায় ভাত হবে। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এই জন্য টাল গাড়ি কোনো দিন আপনি সোজা পাবেন না। আমার আল্লাহ বলেছেন, নুশুজাহুন্না ফাইজুহুন, তোমার এই বউ নামক টাল গাড়িটাকে ওয়াজ করে করে টাল বিবিকে টাল ছেড়ে ছেড়ে বুঝে 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 ওয়াজ করে করে তাদের চালিয়ে যাবে। খবরদার, ছোট্ট একটা ভুলের কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিয়ে তুমি তাকে তালাক দিয়ে বাড়ি ছাড়া করো না। যেমন একটা বউকে সোজা পাওয়া সম্ভব নয়, তাদের কোম্পানিটাই বাঁকা। আজকে আপনাদের কোরআন হাদিসের কথা বলতে 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 আল্লাহ বলছেন, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। তাদেরকে ওয়াজ করো আর নাই বা করো, বুঝাও আর নাই বা বুঝাও, ওয়াজ করো আর নাই বা করো, ভয় দেখাও আর নাই বা দেখাও, লা ইউমিনুন। বেডি ছেলে যেরকম সোজা হবে না, আপনিও ঈমান আনবেন না। কারণটা কি? আপনার বিবেকে রোগ আছে। আর বিবেকে যদি রোগ থাকে, তাহলে পরে আমি ওয়াজ করব, আপনার কাজই করে না, কারণ আপনি রোগী। আপনাকে এই রোগ সারবার জন্য সকলেই জানেন, আজকে এখানে আপনি 3-4 ঘন্টা বক্তব্য শুনবেন বলে আপনার 25 বার উঠাউঠি হয়। আর এখানে যান, আপনার বাড়ির পাশে মাদ্রাসা আছে, এখানেই চুয়াপুকুর মাদ্রাসা, আর আপনি এখানে চোখের সামনে দেখলেন এই মাদ্রাসার প্রস্ফুটিত ফুল, এই বাগান থেকে ফোটানো ফুল আপনারা দেখলেন কাতারবদ্ধভাবে। আপনি তার নজির দেখেছেন এখানে, যে একটা ছেলে এখানে জনসম্মুখে পাগড়ি প্রদান পেয়ে, জনসম্মুখে, এটা একটা রহস্য নয়, এই ছেলেটা মাথায় পাগড়ি পেয়েছে ঘুম পেড়ে, আর আপনার মতো ফ্রি ফায়ার খেলে নয়। একে কতটা ঘুম জাগতে হয়েছে জানো? এর জীবনের শ্রম আপনি জানেন। যান সকালবেলাতে, ভরে যাবেন মাদ্রাসায়, আজান হয়ে গেছে, মাদ্রাসার শিক্ষকগুলো লাঠি নিয়ে ঠক 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 করে প্রতিটা ঘরে ঘরে গিয়ে ডাকতেছে। ছেলেরা এই কনকনে শীতের রাত্রিবেলায় ইচ্ছা করে না যে বিছানা আমি ছেড়ে দেই, ইচ্ছা করে না আমি লেপ কাঁথা ছেড়ে দেই। যান, আপনি একবার চেষ্টা করেন যে আজকে আমি রাত্রিবেলায় উঠবো, ভোরে উঠবো, তো আপনি পারবেন না, অটোমেটিক ভেঙে পড়বেন, কারণ আপনার বিবেকে রোগ আছে। আপনি এইটুকু খালি দেখবার জন্য যাবেন, মাদ্রাসায় যাওয়ার পর দেখবেন ভোরবেলাতে যেই সব ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি কনকনে শীতে কাঁপতে 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 দৌড়িয়ে আবার পায়খানা পেশাবের বারাত সেরে এসে কনকনে শীতে উজু করে কাঁপতে কাঁপতে গিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করে। নামাজ আদায় করবার পর আপনি তো আপনার বাড়িতে লেপ কাঁথা নিয়ে আরামে শুয়ে যাবেন। মাদ্রাসায় এই সুযোগ নেই। যদি কোনো ছাত্র শুয়ে যায়, আবার শিক্ষক গিয়ে লাঠি চার্জ করে, শুয়ে গেলি কেন? ফরজ নামাজ পড়ে নেওয়ার পর আবার তারা মসজিদে বসে যায় আপন আপন ঘরে।
কোরআন হাদিস নিয়ে বসে গেল। মাদ্রাসায় গুনগুন করে আওয়াজ চলতেছে, মাদ্রাসায় গুনগুন করে আওয়াজ চলতেছে। এই ছেলেগুলি থরথর করে কাঁপতে কাঁপতে এইভাবে প্রচন্ড ঠান্ডার শীতের রাত্রিতে ভোরবেলায় ঠান্ডা বেশি হয়, এইভাবে করে সকাল পর্যন্ত পড়াশোনা করে। এরপরে মাদ্রাসায় ঢুং ঢুং করে ঘন্টা পড়ে গেল। ঘন্টা পড়ে যাওয়ার পর আবার সবাই নিজ নিজ ইউনিফর্ম পরে সবাই আপন আপন ক্লাসরুমে চলে গেল। সবাই আপন আপন ক্লাসরুমে যাওয়ার পর 6:30, 7টা, 6টা, 6:30 থেকে নিয়ে ক্লাস শুরু হয়ে গেল। এইভাবেই ক্লাস চলতে থাকে 10:30, 11টা নাগাদ। এর মাঝখানে ক্লাসে বসে যদি কোনো ছেলে তার পায়খানা পেশাবের বারাত হয়, আঙ্গুল দেখিয়ে বলে আমি একটু পায়খানায় পেশাবে যাব, তার জন্য তাকে ছুটি নিতে হয়। মনের মতো স্বাধীনভাবে যাবেন এরকম সুযোগ নেই। এই তার জীবন কাটে 10, 12, 14 বছর এইভাবে প্রতিনিয়ত রেগুলার ক্লাস করে পড়াশোনা করে করে থরথরে কাঁপতে কাঁপতে বড় বড় আলু খেয়ে খেয়ে সারা জীবনকে বিসর্জন দিয়ে তার জীবনের মূল সময়টাকে আনন্দ উল্লাসকে পাক মেরে ফেলে দিয়ে এইভাবে পড়াশোনা করার পর আজকে আপনার চোখের সামনে তারা পাগড়ি পেল, এখন তারা জাতির সামনে কথা বলে। 12-14 পড়ল। এখন আপনি বলেন, আপনি যদি মনে করেন যে আজকে চুয়াপুকুর মাদ্রাসার প্রেমে আমি এখানে রাত 1টা পর্যন্ত 12টা পর্যন্ত জালসা শুনবো সন্ধ্যা থেকে, তাহলে জেনে রাখবেন আজকের একটা রাত যদি মাদ্রাসার প্রেমে জালসায় বসে থাকেন, উঠাউঠি না হয়, তাহলে একটা মৌলবীর 12-14 বছর জিন্দেগির একদিনের ক্লাস হবে। কতটা শিখে ফেলেছেন আপনি? আপনাকে এখনই দাঁড় করে দিলে পরে আমি আপনাকে এতটুকু দেখতে পাবো, আপনার পোশাক ঠিক নেই। আপনাকে যদি এখনই বলি উজুটা করো দেখি, 25 রকমের ভুল হবে। কত লোককে দেখতেছি মসজিদে বয়স 60 বছর এখন উজু শেখেনি, নামাজের ভিতরে বাই সরে গেছে, কি করতে হয় তা তার মাসলা জানা নেই। বয়স 60 বছর, আপনি জীবনে কি করলেন? আপনার জীবন কি দিয়ে পাল্টালেন? এত তাড়াতাড়ি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন কেন? মাদ্রাসার কর্তৃপক্ষ একটা জালসা ডাকে, তার খরচ জানেন আপনি? আজকে যান এখানে হোটেলে কতগুলো ভাত খেয়ে শেষ করে দিল লোক। যান একটা চায়ের দোকানে শুনছে 1-1.5 লাখ টাকা বিক্রি করে। কত টাকা এখানে আজকে খরচ হয়ে যাবে। টাকা খরচ হলো, সময় চলে গেল, অথচ আপনি কতটুকু পরিবর্তন হলেন এর নজির কিন্তু নেই। সব জায়গাতেই ঠিক আছে, কিন্তু একটাই সমস্যা, কোরআন হাদিসের কথা বলতে গেলে আপনার বিবেক জ্বলে যায়, কারণ আপনার ইমানি গোলমাল আছে, আপনার মনের ভিতর অসুখ আছে। এই অসুখটা না সারা পর্যন্ত আপনি যখন সুস্থ হয়ে যাবেন, সুস্থ হয়ে যাওয়ার পর যখন আপনাকে আমি খেতে দেবো পক করে খেয়ে নেবেন। আর ঠিক আপনার ইমানের রোগটা যদি সেরে যায়, এখন কোরআন হাদিসের কথা বলবো দারুণ লাগছে গো, নামাজের কথা বলবো দারুণ লাগছে তো, রাসূলের হাদিসের কথা বলবো দারুণ লাগছে গো, দানের কথা বলবো দেরি নেই, কত টাকা লাগবে পুক করে দিয়ে দাও। এবার ছোট্ট একটা উদাহরণ আপনাদের কাছে দিই। মনের রোগ থাকলে আপনার বিবেক জীবনে নড়বে না। মনে করলেন গভীর রাত্রিবেলাতে আপনি একটা দোকানে চলে গেলেন, জিলিপির দোকানে। জিলিপির দোকানে যাওয়ার পর আপনি যাই বলছেন, ভাই এই যে নাও 500 টাকা। আমার 500 টাকা মানে এটা পৃথিবীর টাকা নয়। আমি 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়ি, হাদিস পড়ি, পাক্কা চাচা ইমানদার মানুষ, আমার 3 বার হজ করা আছে। এরপরে দোকানে যাই বলছেন, ভাই আমাকে 1 কেজি জিলিপি দাও, আমি তোমাকে 500 নেকি দিয়ে দেবো। পুরো দোকানওয়ালা জিলিপি দিবে? আচ্ছা, নেকি দিয়ে জিলিপি পাওয়া যাবে, এখনই সব বিক্রি সাফ হয়ে যাবে। একটা দোকানে একটা দানা খুঁজে পাবেন না আপনি। তার মানে আপনি যদি দোকানে নেকি দিয়ে জিলিপি নিতে চান, কোনো দোকানেই আপনাকে দিবে না। কারণ কি? পৃথিবীর কোনো দোকানে নেকি চলে না, এই নোট চলে না। কি চলবে? টুক করে পকেট থেকে এইভাবে 100 টাকা বের করে দিয়ে বলেন, ভাই 1 কেজি জিলিপি দাও, টুক করে আপনাকে মেপে দেবে। কারণ পৃথিবীর বুকে যে আমাদের দোকানে মাল কিনতে গেলে এরকম নগদ মাল লাগে। ভাই আমার,
পৃথিবীর বুকে যেমন আপনি দোকানে মাল কিনবেন, আর এই মাল কিনতে গেলে আপনি পৃথিবীর নোট ছাড়া আপনাকে দোকানওয়ালা মাল দেবে না। তার মানে আপনি যদি পৃথিবীর বুকে নেকি দিয়ে বলেন, মুদিখানার দোকানে যায় বলেন 5 কেজি চাল দাও, 1 কেজি আটা দাও, এমনি করে আরো অন্য কিছু দাও, আমি 5000 নেকি তোমার ব্যাংকে দিয়ে দেবো, কোনো দোকানওয়ালা একটা চকলেটও দিবে না। কারণ পৃথিবীর বুকে এগুলো চলে না। হাসরের মাঠে বিপদের সময়, কঠিন দিবসে আপনি যখন বিপদে পড়ে যাবেন, জাহান্নামের কঠিন শাস্তির থেকে বাঁচবার জন্যে আল্লাহর কাছে ফরিয়াদ তুলে ধরবেন, আল্লাহ গোটা পৃথিবী সমান সোনা দিয়ে দেব, আমার ছেলে মেয়ে পরিবার দিয়ে দেব। আজকে বলে মাদ্রাসায় পড়বে ছেলে দেব 5000 টাকা বেতন, 10,000 টাকা বেতন, না না, এটা দিয়ে সংসার চলবে না। মিশনে ভালো চলতেছে, 1 লাখ টাকা ডোনেশন নেবে, মাসে 10-20 হাজার টাকা করে নেবে, টাকা বিলিয়ে দেবো। পৃথিবীর বুকে আলেমেরা আপনাকে মাদ্রাসায় ডেকেছে বলে এটা নেব না, এটা দিব না, এটা চলবে না। তার কারণ হলো হাসরের ময়দানে যখন আপনি উঠবেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্যে আমার সমস্ত ছেলে মেয়েগুলোকে তোমার রাস্তায় দিয়ে দেব, আমার বিবিকে দিয়ে দেব, আমার পরিবার দিয়ে দেব। ওয়ামান ফিল আরদি জামিআ, গোটা পৃথিবীর যত যা কিছু আছে সব কিছু তোমার রাস্তায় বিলিয়ে দেব। আল্লাহ তোমার কাছে আমার আকুল আবেদন, জাহান্নামের কঠিন শাস্তির থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহর কাছে এসব নোট পরকালে চলবে না। হে আল্লাহ, আজকে জাহান্নাম থেকে বাঁচবার জন্য পৃথিবীর সমস্ত সম্পত্তি তোমাকে দিয়ে দেব, যা আছে সব কিছু দিয়ে দেব। আল্লাহ, জাহান্নামের শাস্তির থেকে মুক্তি দাও। পৃথিবীর এই নোট চলবে না, ওখানে নেকি দেখাতে হবে। যদি আপনি নেকি না বের করতে পারেন, তাহলে সেখানে আপনার মুক্তির কোনো সুযোগ নেই। এর নাম পৃথিবী। এখানে জেনে রাখবেন ভালো করে, কেন তাহলে পরে মানুষের বিবেকে এটা ধরে না। আপনারা সকলেই জানেন পক্ষাঘাত একটা রোগ আছে, মন মস্তিষ্কের পক্ষাঘাত। পক্ষাঘাত প্যারালাইসিস রোগ। এই রোগের বৈশিষ্ট্য হলো এক দিকটা নষ্ট হয়ে যায়। মনে করে নেন কারো প্যারালাইসিস হয়েছে, তো এক দিকটা পড়ে গেছে, উপর দিকটা ভালো আছে, উপর দিকটা নষ্ট হয়ে গেছে, তো নিচ পর্যন্ত ভালো আছে, লোকটা পঙ্গু। এর নাম প্যারালাইসিস রোগ, পক্ষাঘাত। বার আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, বাল তুথিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছিস, আর তোরা কান খুলে শুনে নে, আখিরাত হলো সর্বোত্তম এবং চিরস্থায়ী। ওটা শেষ হবে না, মিটবে না, ওটাকে কেউ নিমেষে নিমাতে পারবে না। ওরে জেনে রে, পৃথিবীর বুকে আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিয়েছি পরকাল চিরস্থায়ী, ওটা কোনোদিন হারাবে না, আর পৃথিবী তোমার কাছে থাকবে না। আপনি যদি বলেন আমি পৃথিবীকে ধরবো, ফেরাউন সব ছেড়ে চলে গেছে, রাখতে পারিনি, পালিয়ে চলে গেছে। এমনি করে নমরুদ, কারণ সাদ্দাত, হামান, যারাই পৃথিবীতে এসেছে সব ছেড়ে পালিয়ে চলে গেছে। আপনার বাপ ছিল, সেও চলে গেছে, আপনার দাদা ছিল, সেও চলে গেছে। পৃথিবীর বুকে যারা ছিল তারা সব কিছু ছেড়ে চলে গেছে, কেউ রাখতে পারে নাই। আল্লাহ বলছেন জেনে রে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া সামগ্রী, ধোঁকা, প্রতারণা ছাড়া কিচ্ছু নয়, কিচ্ছু নয়, কিচ্ছু নয়। প্রচুর পাতার উপরে যেমন একটা পানি টলমল করে, ধরে রাখা যায় না, ঠিক তেমনি করে পৃথিবীকেও ধরে রাখা যায় না। একটা ঘৃণার পাত্র বলে বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন সাহাবীদেরকে শিক্ষা দিলেন। ওরে সাহাবী শুনলে, এই যে তোরা দেখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা বাজারের পাশে দিয়ে যাচ্ছেন। আমি কালকেই মুসলিম শরীফে হাদিসটা পড়ালাম, ভাইরা আমার কান লাগায় শুনুন। এমনি করে বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছোট কানওয়ালা ছোট ছাগলের বাচ্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাস্তায় তাকে কুড়িয়ে পেলেন। এই মরা ছাগল, ছোট কানওয়ালা ছাগলটির কান ধরে তিনি মার্কেটে নিয়ে আসলেন, আর সাহাবীদেরকে নগদ উদাহরণ দিয়ে বুঝালেন, ওরে তোরা কান খুলে শুনেলে দেখ, এই যে ছাগল, যে ছাগল আমাদের দেশে যেরকম দুরকম ছাগল আছে, একটা দেশি ছাগল কান ছোট, আর একটা রাম ছাগল বলে ওই ছাগলের কান বড়। তার মানে যেটা রাম ছাগল ওর কান ছোট হলে পরে তাকে দেখতে
দেখতে খারাপ লাগবে। আর দেশি যেটা ছাগল, ছোট ছাগল, ওই ছাগলের কান বড় হলে দেখতে খারাপ লাগবে। সেই সময়ের পরিস্থিতিতে যেই ছাগল, ছোট ছাগল, বাচ্চা ছাগল, কান ছোট, এটা দেখতে বিশ্রী ছাগল, কুৎসিত বাজে ছাগল, ছাগলের বাচ্চা। আমার রাসূল সাহাবীদেরকে নগদ উদাহরণ দিলেন, ওরে সাহাবী তোরা কান খুলে শুনলে যে দেখ, এই দ্বীপ ছাগলের বাচ্চাটা তোরা দেখতেছিস, ছোট কান, বিশ্রী মরা ছাগল, আমি ছাগলটাকে আজকে বিক্রি করে দেবো। ওরে দেখ, 1 টাকা দিয়ে, 1 দিরহাম দিয়ে বিক্রি করে দেবো। ওরে সাহাবী তোরা কেউ নিবি নাকি বল? সব সাহাবী উত্তর দিয়ে বলছেন, না রাসূল, এই মরা ছাগল আবার কে কিনবে? একটা ছাগল যদি মরে যায় তাহলে ওই ছাগলটা কি উঠিয়ে ফেলে দেবো, এটাই তো সমস্যা। এখন এই ছাগলটা কে কিনবে বলে মরা ছাগল, এটা তো কেউ কিনবে না। রাসূল বলছেন, দেখ টাকা লাগবে না, ফ্রি করে দেবো, কে নিবি বল? সাহাবীরা বলছেন, ফ্রি দিলেও তো কেউ নেবে না। আমার রাসূল এই মরা ছোট কানওয়ালা ছাগলটিকে দিয়ে প্রকাশ্য সাহাবীদেরকে নগদ উদাহরণ দিলেন, আর জাতির সামনে বুঝিয়ে দিলেন, ওগো সাহাবী তোরা কান খুলে শোনেলে, এই ছোট রোগা ছাগল, যার কান ছোট, দেখতে বিশ্রী বাজে ছাগল এবং ছোট্ট মরা বাচ্চা, এই ছাগলের বাচ্চাটিকে যেমন কিনবার একটা খরিদ্দার নাই, আজ একটা এটাকে কেউ যেমন 1 টাকা দিয়ে কেউ কিনবার মতো নেই, এর কোনো খরিদ্দার যেমন পাওয়া যায় না, আমার রাসূল এই ছাগলটিকে জাতির সামনে উদাহরণ তুলে ধরলেন। ওরে সাহাবী শুনে নে, আজকে যেমন এই ছাগলের দাম নাই, মরা, কুৎসিত, বিশ্রী, ছোট কান, এর যেমন কোনো মূল্য নাই, এর যেমন কোনো দাম নাই, ঠিক আল্লাহর কাছে পৃথিবী এরকম একটা মরা ছাগলের মতো। কোনোদিন এই পৃথিবীকে কোনোদিন মুমিনরা কিনে নিতে চাইবে না, চাইবে না। যার কারণে বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে চুলা জলে 28 দিন প্রায় চুলহা জ্বলেনি, না খেয়ে থাকলো কেন, জীবন কেন কেটে গেল? রাসূলের বাড়িতে মেহমান এসেছে, একটা খাবার দেবে, রাসূল পাঠিয়ে দিলেন, যাও আমার বিবিদের কাছে তদন্ত করো। সমস্ত বিবিদের কাছে গেল, আয়েশার কাছে বলেন খাবার আছে কি, বলে নাই, শুধু পানি আছে। সাফিয়ার কাছে গেলেন, বলে কিছু আছে কি, বলে না, শুধু পানি আছে। রাসূলের যতগুলো স্ত্রী আছে সবার কাছে তদন্ত হলো, খাবার একটা মেহমানকে দিবে, কারোর কাছে আছে নাকি? সমস্ত স্ত্রী বলে দিলেন না, শুধুমাত্র বাড়িতে পানি। আমার এরকম অভাবের জীবন তাদের গেছে, মেনে নিয়েছে কেন? আল্লাহর কাছে বলে দিলে পরে ক্ষণিকের ভিতরে বাড়িতে চাল ডাল বান্দাই হয়ে যাবে, চাল ডালের ঢিপু লেগে যাবে, কিন্তু নেয়নি কেন, চাইনি কেন? কারণ হলো পৃথিবীটা মরা ছাগল। এই পৃথিবী আল্লাহর কাছে কোনো দাম নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধোঁকা বলেছেন। এই পৃথিবীর যদি একটা মাছির দানার সমপরিমাণ দাম থাকতো, তাহলে আল্লাহ পাক কাফের বেঈমানদেরকে 1 ফোঁটা পানি পান করার সুযোগ দিতেন না। এই জন্য আপনি স্বাধীনভাবে চলতেন, ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, যথারীতি ঢিল দিয়েছেন, যা মনে ইচ্ছা তাই কর, টানটা মেরে দেবো, তখন বিপদে পড়ে যাবে। ভালো করে কান লাগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য আপনাকে পৃথিবীর মায়া লাগে আর পরকালের কথা ভালো লাগে না। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের ভিতরে একটা মাংসের টুকরা আছে, ওই মাংসের টুকরাটা যদি ভালো সব ভালো, মাংসের টুকরাটা যদি খারাপ সব খারাপ। আমার রাসূল বলছেন, আলা ওয়াহিয়াল কলব, তার নাম হলো দিল, তার নাম হলো মন। যার দিল ভালো সব ভালো, যার দিল গোলমাল সব গোলমাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমার শরীরে একজন ম্যান মিটার আছে, তার নাম দিল। এই দিল যদি তোমার ঠিক থাকে, সব দেহটাকেও ঠিকভাবে চালিয়ে নেবে। আর মনেই যদি তোমার পোকা থাকে, গোটা পৃথিবীতে তোমাকে কেউ বোঝাতে পারবে না। এই জন্য রাসূল তিনি বলেছেন, আত্তাকওয়া হা হুনা, পরেশগারি এখানে, এখানে। তোমার দিল ঠিক করো। ওই উশির ইলা সাদরিহি সালাত মাররাত, তিনি দিলের দিকে 3 বার করে
ইঙ্গিত করলেন, এই যে দেখো এখানে এই জায়গাটা ঠিক করো, এই জায়গাটা ঠিক করো, এটার নাম তাকওয়া। এই জায়গাটা যদি ঠিক করো তাহলে অটোমেটিক তোমার সবকিছু ঠিক চলবে। ভারতবর্ষের কলিজার টুকরা তার নাম নরেন্দ্র মোদী, ভারতবর্ষের দিল তার নাম নরেন্দ্র মোদী। এই ভারতবর্ষ নামক দেহের ভিতরটা, কলিজাটা তার নাম নরেন্দ্র মোদী। ও যদি ঠিক চলে তো গোটা দেশ ঠিক চলবে না, চলবে না। আর ওই কলিজাটা যদি গোলমাল হয়ে যায়, ওই প্রধানমন্ত্রীর জায়গাটা যদি গোলমাল হয়, গোটা দেশ আগুন জ্বলবে না, জ্বলবে না। তার মানে গোটা ভারতবর্ষের যদি প্রধানমন্ত্রী ঠিক থাকে গোটা দেশ ঠিক থাকবে, ওই জায়গাটা যদি খারাপ হয় গোটা দেশ গোলমাল হয়ে যাবে। গোটা দেহের ভিতরে, আপনার বিবেক নামক শরীরের ভিতরে আপনার যে দিল আছে, ও হলো আপনার শরীরের প্রধানমন্ত্রী। সে যদি ঠিক চলে তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনার ঈমান বাঁকা করার সুযোগ পাবে না। প্রিয় ভাই সব, আচ্ছা আপনাদের বিরক্ত লাগছে নাকি গো? বিরক্ত লাগছে? ভালো করে কান লাগান, আপনারা সকলেই জানেন মাদ্রাসা কেন্দ্রিক জালসা। আমি আপনাদের শুধু মনের রোগ সারতে চাইছি। যদিও বর্তমান যুগের মানুষকে যতই কোরআন হাদিসের কথা বলেন, ও বুঝবে না। কখন বুঝবে? ঠিক যখন তার আত্মাটা বেরোবে। জীবন যায় যায়, জীবন যায় যায়। এই সময় যখন আপনার জীবন যায় যায়, এই সময়ের একটা পরিস্থিতি আপনাকে তুলে ধরছে আল্লাহর কোরআন থেকে। যখন আপনি মরেন, মরছে আপনার বাপ মরে, আপনার মা মরে, আপনার ভাই মরছে, আপনার চাচা মরছে, আপনার বন্ধু মরছে, পাশে দাঁড়িয়ে আছেন, সে সময় খালি দেখবেন তাকে চোখগুলো কেমন কেমন করছে, কি অবস্থা, কেমন যেন করছে, তার পরিস্থিতি ভয়ানক। লোকটা যখন মরে যায় একটু তাকিয়ে দেখবেন, আপনি কিছু অনুভব করতে পারবেন, কিছু আপনি বুঝতে পারবেন। বার আমার মানুষ যখন মরছে, এই মরছে পরিস্থিতিতে তার একটা আল্লাহর কাছে আবেদন থাকে, আল্লাহ তোমার কাছে আবেদন করতেছি, আমায় একটু সময় দাও। আল্লাহ আমায় একটু সময় দাও বলে সময় পেলে কি করবে? আল্লাহ যদি আমাকে একটু সময় দাও বলে, কত সময়? ধরে নেন আপনি 5 মিনিট বা আধা ঘন্টা, 1 ঘন্টা, অথবা যদি 1 ঘন্টা, 1 দিনের সময় নেন। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মরার সময়তে আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে একটু সময় দেন। মনে করে নেন আল্লাহ আপনাকে 1 ঘন্টা সময় দিল, তাহলে আপনি সময়টা নিয়ে কি কাজে লাগাবেন? ওই উত্তরটা আমার আল্লাহ কোরআনে তিনি সেটিং করে দিয়েছেন। আপনি বলেন ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমাকে যদি একটু সময় দেন, তাহলে পৃথিবীর বুকে যায় প্রথম কাজটা যা করব, আমার টাকা পয়সা আছে আমি দান করে বিলিয়ে দেব। দ্বিতীয় নম্বরে আমি বদমাশি করেছি, মৌলবীদের ওয়াজ শুনি নাই, কোরআন হাদিসের কথা আমি গুরুত্ব দেই নাই, মানি নাই, শুনি নাই, আমরা এমনি করে মুখ এড়িয়ে চলেছি। আল্লাহ তোমার কাছে আবেদন, আমাকে 1 ঘন্টা সময় দিলে পরে, 1 দিন সময় দিলে পরে, আল্লাহ প্রথম কাজ হবে ব্যাংকের অ্যাকাউন্ট খালি করে দেব, জমি জায়গা সব বিলিয়ে দেব, আল্লাহর রাস্তা তোমার রাস্তায় খরচ করে দেব, আর আমি একজন নেক ভালো মানুষই পরিগণিত হব। যখন আপনি আল্লাহর কাছে এইভাবে সময় চেয়ে বসেন, আমার আল্লাহ আর সময় দেবে না, 1 সেকেন্ডও সময় অতিরঞ্জিত হবে না, হবে না, হবে না। যেই সময় আপনি সময় চান আল্লাহ সময় দিবেন। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আপনাকে সময় দিয়েছেন হাতে, এখন আপনি বলবেন 1 টাকাও দিব না, মরবে তখন আবেদন করব, দিলে দিবে, না দিলে নাই দেব। প্রিয় ভাই সব, এই জন্য থাকতে গরু বয়না হাল, তার দুঃখ সর্বকাল। আজকে আপনার যুবক ছেলে এখানে মনে করে নেন জালসা লেগেছে, যায় বলছে আব্বা আমাকে 1000 টাকা দাও তো। বলে কি করবি রে? 1000 টাকা নিয়ে যে বন্ধু বান্ধব আছে বড় জালসা, আমি তাদেরকে একটু চাউমিন মোগলাই টোগলাইগুলো খেলাবো। বলে ঠিক আছে নে, 1000 টাকা দিয়ে দিল। দেওয়ার পর এখন বাপ বলছে বেটা এক কাজ করিস, তোকে 1000 টাকা দিলাম, 1000 টাকার থেকে তখন যখন তুই জালসা শুনে বাড়িতে আসবি, তোর বুড়ি মা বিছানায় পড়ে আছে, 100 টাকার জিলিপি খাওয়ারগুলো নিয়ে আসবি। ছেলে ঝিড়খিনি ভরে বলছে একটা দানাও নিয়ে আসতে পারবো না। আচ্ছা 1000 টাকাটা কার? কথা বলেন না গো, কার টাকা? বাপের 1000। বাপ দিল বেটাকে টাকা খেতে, সব খা। 100 টাকার বাপ ভাউচার দিয়েছে, তো ছেলে ঝিড়কিনি মেরে রাগ দেখিয়ে দিল। বাপ কি আর টাকা দিতে চাইবে? জোরে বলুন, চাইবে না? বাপ রেগে যাবে। ভাইরা আমার, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে,
ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সম্পত্তি আমার আল্লাহ পাকের। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পত্তি পৃথিবীতে যত যা কিছু আছে সবার হাতে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা দান করেছে। এখন কিয়ামতের দিন যখন ডঙ্কা বেজে যাবে, কিয়ামতের ডাক এসে যাবে, আপনি মনে করছেন দেখি আমার জমির অবস্থা। আপনি গেলেন কম্পিউটারে যায় যদি সার্চিং করে দেখেন আমার বাড়ির জায়গার অবস্থাটা কেমন। বিবির নামে 2 বিঘা ছিল, মায়ের নামে 2 বিঘা আছে, বড় ছেলের নামে 10 কাঠা আছে, একটু দেখি রেকর্ডটা গোলমাল হয়েছে নাকি। আপনি দাগ নম্বর দেবেন, কম্পিউটার থেকে সার্চিং হয়ে বেরিয়ে আসবে বাপের নামে জমি নাই, ছেলের নামে জমি নাই, মেয়ের নামে জমি নাই, একটা কোনো কারো নাম দেখাচ্ছে না, একজনেরই নাম বেরোচ্ছে, তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। তার মানে যখন কিয়ামত হয়ে যাবে এই আবার গোটা পৃথিবীর সম্পত্তি আমার আল্লাহ পাকের নামে রেকর্ড হয়ে যাবে। গোটা পৃথিবীর মানুষ কেউ কেড়ে নিতে পারবে না, পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দারে আমি কিছুক্ষণ তোমাদের সময়ে একটু সম্পদগুলো হাতে দিলাম, এমনি করে বিবির পিছনে খরচা করে দিবি, ছেলে মেয়ের পিছনে খরচা করে দিবি, এমনি করে পৃথিবীর বুকে মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী আছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে টাকা পয়সা ধনমালগুলো তোমাকে দান করেছি ওই আমারই টাকা থেকে আমার রাস্তায় খরচ করে দিবি। এখন আল্লাহর টাকা, আল্লাহর জমি, আল্লাহর সব। এখন আপনি বলছেন 1 টাকাও দিব না, ঘাড় মটকিয়ে উঠে পালিয়ে যাব, রেগে যাবে কে? আল্লাহ যদি রেগে যায়, কোন বাপের বেটা ক্ষমতা আছে যে ওর ধন টিকাবে? এর রাজ্যমান ও সিংহাসন সবই করি দান, শাহিন শাহী কেড়ে নিয়ে ফকির ও সাদান। কথায় 1000 টাকা কত জনে লয়, সারাদিন খেটে কেউ আনাহারে রয়। বাদশাকে ফকির করেন, ফকিরিকে রাজ, ভাঙ্গা গড়া পৃথিবীতে এই তো তার কাজ। এই রাজ্যমান ও সিংহাসন সবই করি দান, শাহিন শাহী কেড়ে নিয়ে ফকির ও সাদান। আমার বাড়ির পাশে 1400 বিঘা জমির মালিক শেষ হয়ে গেল গো, চোখের সামনে দেখলাম ডিলারের মালকে জীবন কাটালো। এই যিনি উলাট পালন করতে পারেন তার নাম আল্লাহ। আপনার সম্পদগুলো কেড়ে নিয়ে আল্লাহ পথের ভিখারি বানিয়ে দেবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতে আছে চাবি। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাজানায় একটু জমা দেব। এই চুয়াপুকুর বড় মাদ্রাসা তার প্রেমে আমি মুসাফির, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করে দেবো। আল্লাহর বাস্তে ভাই 10টা মিনিট কেউ উঠাউঠি করবেন না, আল্লাহর বাস্তে এটা আমার আবেদন। আমি মুসাফির দোয়া করে দেব। কত দূর আপনি ডাক্তার দেখিয়েছেন, পিজিতে গেছেন, এমনি করে ব্যাঙ্গালোর ভেলোর গেছেন, কত ডাক্তার দেখালাম, রং চিকিৎসা হলো, টাকাও গেল। অপারেশন হলো, রং চিকিৎসার কারণে ছেলেটা মারা গেল। ডাক্তার টাকা ঘুরিয়ে দিল না, কাঁদতে কাঁদতে দৌড়িয়ে বেড়ালাম, কিচ্ছু করার নেই। যার চিকিৎসায় কোনো দিন ভুল হয় না তিনি হচ্ছেন আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য সে আল্লাহর কাছে একটু ভিক্ষা চেয়ে দেব। রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়, এই গ্যারান্টি কার্ড পৃথিবীর কেউ দিতে পারেনি। এই জন্য আপনি যত ডাক্তার দেখিয়েছেন, রাত্রিবেলায় পেট কিনকিন করছে, পেটের ব্যথায় থামতে পারি না, কাজ করে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার ছবি তুলে নিল, রিপোর্ট এলো অ্যাপেন্ডিসাইড অথবা পেটে পাথর, অপারেশন করতে হবে, 2 লাখ নগদ লাগবে। আপনি জমি বিক্রি করে দিয়ে রোগের ট্রিটমেন্ট করবেন, এই রোগটাকে যিনি সেরে দিবেন তিনার নাম হলো আল্লাহ পাক। এই জন্য এই রোগ মুক্তি জীবন গড়তে গেলে একটু আলেমদের হাতে দোয়া নেবেন, মুসাফিরদের হাতে দোয়া নেবেন। আপনার কাছে এই বাগান থেকে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, এখানে হাফিজ হয়, মাওলানা হয়, সুন্দর একটা এলাকার টাওয়ার, এই সুন্দর টাওয়ারটাকে সাজিয়ে তুলবার জন্যে আব্বা আম্মা নিরন্নগর অন্ধকার কবরে শুয়ে আছে। এখান থেকে ফোন করলে কুয়েত কাতার কথা হয়, অথচ আপনার বাড়ির 1 হাত পাশে আব্বার কবর আছে, মায়ের কবর আছে, ভাইয়ের কবর আছে, ইন্টারনেট কাজ করে না। এই জন্যে সেই আব্বা আম্মার কবরের আযাব বন্ধ করবার জন্যে একটাই উপায়, তার নাম দান খয়রাত। রাসূল বলেছেন ইন্নাস সাদাকাতা তুতিউ আযাবাল কবর, নিশ্চয়ই দান খয়রাত কবরের আযাবকে বন্ধ করে দিতে পারে। এর পাওয়ারফুল ক্ষমতা, তার নাম দান। দেখবেন আপনার আব্বাকে পুলিশ ধরে নিয়ে গেছে,
আর 2-4টা ডান্ডার বাড়ি মেরে দিল। এখন আপনি যুবক ছেলে যখন দেখতেছেন আমার আব্বাকে মারতেছে, আপনি কাঁদতে আমার আব্বার গায়ে, বুড়া বাপের গায়ে হাত দিও না, কত টাকা লাগবে জমি বিক্রি করে দেবো, আমার আব্বাকে তুমি মেরো না। বন্ধুরে, পৃথিবীর থানার 2টো বাড়ি দেখে আপনি যদি কাতর হয়ে টাকা বিলিয়ে পুলিশের হাতে দিতে চান, তাহলে পরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ব্যবস্থা রেখেছে তার নাম কবর জগৎ। ঈমান আমল ঠিক না থাকলে পরে কবরে সাপ কামড়াবে, রোহার হাতুড়ির বাড়ির পিটানি হবে। এই পিটানি কে আটকাবে, কে থামাবে? এর একমাত্র পাওয়ারফুল শক্তি, তার নাম দান খয়রাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি নাই বলতে একজন বেনামিতে 10,000 টাকা দান করেছে। জোরে বলো নারায়ে তাকবীর, জোরে আওয়াজ দিয়ে বলো নারায়ে তাকবীর। 10,000 টাকা আমার এক ভাই দান করেছেন মাদ্রাসার প্রেমের, নাম বলেনি। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যদি 2টো কথা কবুল করে নেয়, আপনার সংসার জীবন ধন্য। আল্লাহ তার উপর রহমত নাজিল করো, আল্লাহ তার উপর বরকত নাজিল করো। আল্লাহ যদি আপনার বাড়িতে রহমতের টাওয়ার বসায় আর বরকতের টাওয়ার বসায়, পৃথিবীর কোনো মানুষ আপনার সম্পদ ঠেকাতে পারবে না। এর নাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তার জানে মালে বরকত দাও, সংসারে উন্নতি দাও, স্বামী স্ত্রীতে মহাব্বত দাও, আল্লাহ ছেলে মেয়েদেরকে নেক বানাও, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দাও। সকলে বলুন আমিন। আর কেউ বলেন ভাই? 700 করে 2জন টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিমা আল্লাহুম্মা বারিক আলাইহিমা আল্লাহুম্মা সাল্লি আলাইহিমা আল্লাহুম্মা বারিক আলাইহিমা। আর কেউ বলেন ভাই? আর কেউ বলেন? আল্লাহর বাস্তে একটা করে 1000 টাকা দেন কমসে কম মাদ্রাসার প্রেমে, বেশি বলবো না। শহীদুল ঠিকাদার ভাই আসেন গো, আমার মাদ্রাসাতে আমি আগেই কমিটিকে বলে দিয়েছি খেলা আপনাদের আগে খেলতে হবে। আসেন ভাই এদিকে, আল্লাহর রাস্তায় আসেন, মুসাফা করবো, এখানে ক্যামেরা হচ্ছে, দেখা হবে কিয়ামতের দিন ইনশাআল্লাহ, আপনারা সবাই সাক্ষী। আসেন ভাই, যুবক ভাই আল্লাহর রাস্তায় আসেন। উনি দেখছি শুরু থেকেই মাশাআল্লাহ খুব ধ্যান করে শুনছেন। আসুন ভাই, আল্লাহর যুবক ভাইয়ের একটা করে প্রোমো করো আল্লাহর রাস্তায় মাদ্রাসার প্রেমে। মাশাআল্লাহ একটা দেখছি, কি এটা পদু কেমন ঝুমকা? আচ্ছা আচ্ছা, এটা টাকা কত আছে? 6,500 টাকা। এমনি করে উনার নাকের একটা ফুল আছে মনে হয়, আর একটা কানের ঝুমকা আছে। মোহাম্মদের সাথে জোরে বলে নারে তাকবীর। উনি কে মরে গেছেন বললেন? উনার মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রব্বুল আলামিন একজন যুবক ছেলে, তার মা মারা গেছে, কানের ঝুমকা খুলে দিল, 6,500 টাকা দিল। রব্বুল আলামিন তার আম্মা নীরবনগর অন্ধকার কবরে কি অবস্থায় আছে, ইন্টারনেট অসহায়, ক্যামেরা কাজ করে না, সিসি ক্যামেরা বন্ধ, ইউটিউবার বন্ধ, সাংবাদিক যেতে পারে না। আল্লাহ তোমার একটা ক্ষমতা পৃথিবীতে আছে, তার নাম ইন্না সাদকাতা তুতফিউ আযাবাল কবর। দান খয়রাত কবরের আযাব নিভিয়ে দিতে পারে। আম্মা নীরবনগর অন্ধকার কবরে কি অবস্থায় আছে আমরা তা জানি না। আল্লাহ এই দানির বরকতে বাদৌলতে কবর তুমি প্রশস্ত করে দাও। কোন যদি আমলে আটকা পড়ে তাকে মাওলাই কারীম আল্লাহ, আল্লাহ তার উপর তুমি রহমত নাজিল করো, আল্লাহ তার উপর তুমি, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তার তুমি কবর প্রশস্ত করে দাও, জান্নাতের ফুল বাগান বানিয়ে দাও। এমনি করে আমার যুবক ভাইকে তুমি ইমানদার বানাও, সংসারে উন্নতি দাও, ছেলে মেয়েদের নেক বানাও, আমিন। আমাদের মাদ্রাসার শিক্ষক জিয়াউল হক শিক্ষক উনি? হ্যাঁ, ওনার মা। আচ্ছা আচ্ছা, ওই আগেকার যুগে যে গলার তাবিজ হতো না, গলার সোনার তাবিজ। মাশাআল্লাহ, জিয়াউল হক ওনার মা। আমাদের শিক্ষক গলার তাবিজ এগুলো দেখি আপনাদের দিকে ভালোই চলে, ওই তাবিজ টাইপের ইয়া হয়। যদি আমাদের দক্ষিণ দিনাজপুরে ওই ডিজাইনটা চলে না, আপনাদের দিকে ভালোই চলে। গলার তাবিজ জিয়াউল হকের মা আমাদের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক। জোরে বলো নারে তাকবীর। মৌলবীদেরকে অত অবহেলা করিয়েন না গো, তারা ভালো করে জানে তার মায়ের